বন্ধুগণ, আপনারা দেখছেন এক নজরে ব্লগ। আমি আমার বাড়ির সামনে ছোট্ট একটা জায়গার মাটির মধ্যে আদা চাষ করেছি। এখন এই আদা গাছগুলির মধ্যে কিছু আগাছা হয়ে যাচ্ছে। এই আগাছাগুলি বেছে নিয়েছি। আগাছাগুলি বেছে তারপর এটার মধ্যে গাছের গুঁড়ির মধ্যে কিছু মাটি দিয়ে দিলে আদা গাছটি দ্রুত বাড়বে এবং আদার ফলনও বেশি বৃদ্ধি পাবে। তার জন্য মাটিটাকে কোদাল দিয়ে একটু পুড়ে নিলাম। আদা গাছটার যে ড্রেনিং সিস্টেমটা রেখেছি, যেখান দিয়ে জল সেচের ব্যবস্থা রেখেছি, সেখান দিয়ে মাটি কেটে আদা গাছের দুই দিকে অল্প অল্প করে মাটি দিয়ে দিলাম। সেই সঙ্গে আগাছাগুলিও বাছা হয়ে গেল। আমি সত্যিকারের কৃষক নই, কিন্তু করোনার সময় লকডাউনে বাড়ি থেকে না বেরোতে পেয়ে কিছু কিছু বাড়ির মধ্যে অবসর সময় কৃষি করেছি। তার থেকে দেখলাম এটা মন্দ নয়, অবসর সময় কাটানো যায় এবং সবজি করে বাড়ির মধ্যে খাওয়াও যায়। তার জন্যই করা। বাকিটা ইউটিউব দেখে শিখেছি এবং বিভিন্ন লোক যখন কৃষি কাজ করে তাদেরকে দেখেও শিখেছি। আমার মা সোনামুড়ার লোক, উনিও খুব কৃষি করতো ছোটোবেলা, তাও দেখেছি। মার থেকেও কিছুটা শেখা। সত্যিকারের বলতে গেলে মাই আমাদেরকে কৃষিকাজ সম্বন্ধে বেশি উদ্বুদ্ধ করেছে। এখন এখানে যে মাটিটা কুবিয়ে নিলাম, এটার মধ্যে আমি একটু ইউরিয়া, সুপার ফসফেট আর পটাশ, এমওপি আপনারা যেটাকে বলেন, সেগুলি বিএলডব্লিউ অফিস থেকে, এগ্রিকালচার অফিস থেকে এনেছিলাম কিছুদিন আগে। অফিসে, সরকারি অফিসের দাম তো খুবই সস্তা। এগুলি এনে অল্প করে রেখে দিয়েছিলাম। এখন এগুলি দিয়ে দিচ্ছি গাছের মধ্যে ছিটিয়ে। এখন মাটিটাকে হাত দিয়ে জোর জোরে করে মাটির চাকাগুলি ভেঙে গাছের গুঁড়ির মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। সাথে মাটিটাও মিশে যাচ্ছে এবং আগাছা যেগুলি অবশিষ্ট ছিল সেগুলিও উঠে যাচ্ছে। আমি তো প্রথমেই বললাম, আমি কিন্তু কৃষক নই। আমি দেখে দেখে শিখেছি, মার কাছ থেকে কিছুটা করতে করতে ভালো লাগে, এখন করি। দেখুন আপনার কাছে কীরকম লাগছে। কোনো ভুল ত্রুটি হয়ে গেলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এরকম খালি জায়গা থাকলে আমরা একটু একটু সবজি চাষ করতেই পারি। আদা চাষ করলাম, পাশে দেখুন একটা খালি জায়গার মধ্যে আমি একটু ধন্যবাদও ফেলেছি। এটা এখনও উঠার অপেক্ষা। আদা ক্ষেতের মাঝখানে যে সেচ ব্যবস্থাটা রেখেছি, এই বর্ষাটা বন্ধ হয়ে গেলে আমি ভাবলাম পুজোর পরে মাঝখানটার মধ্যে, এই ড্রেনের মাঝখানটার মধ্যে একদিকে বিন আর একদিকে টমেটো লাগিয়ে দেব। কীরকম হবে জানি না। এটা আমার একটা কিছু বার্মি কম্পোস্ট মাটির সাথে মিশিয়ে আমি যদি মাঝখানটার মধ্যে বিন আর টমেটো লাগিয়ে দিই, মনে হয় ভালোই হবে। তখন অল্প অল্প সেচও দেওয়া যাবে, গাছগুলিও ভালো থাকবে। তবে লক্ষ্য রাখতে হবে আদা গাছের গুঁড়িতে যেন জল না জমে, তাহলে কিন্তু পচে যাবে। বেলে দোআঁশ মাটিতে খুব ভালো হয় এবং আদা লাগানোর আগে মাটিকে শোধন করে নিতে হয়, অনেক কিছু মেশাতে হয়, যেমন আপনার ছাই, ইউরিয়া, পটাশ, এসপি, এগুলিকে দিয়ে মাটিকে শোধন করে নিতে হয়। যদিও বা আমি এখানে এসব কিছু করিনি, এমনিতেই সাধারণভাবে করে নিয়েছি। যারা বাণিজ্যিকভাবে চাষ করে তারা সেভাবে করে রেখে তারপরেই চাষ করে। এরকম চাষ বাড়ির মধ্যে অল্প স্বল্প করলে আমি দেখছি শরীর ভালো থাকে, মন ভালো থাকে এবং অবসর সময়টাও কেটে যায়। এবং যখন এটার মধ্যে থেকে একটা ফলন পাওয়া যায়, সেটা আমাদেরকে সত্যি একটা আনন্দ দেয়। তা আপনারা নিজেরাও করবেন এবং এখানে যদি আমার কিছু ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই জানাবেন কমেন্টস করে। দেখুন আদা ক্ষেতটা এখন কীরকম লাগছে। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে এক নজরে ব্লগের পাশে থাকবেন। ধন্যবাদ।